سندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর থানাধীন মোমিনপুর ফকিরের মোড় যুব সমাজ এর উদ্যোগে 3 দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, ইমাম ও খতিব, বাস স্ট্যান্ড
জামে মসজিদ, ধনবাড়ি, টাঙ্গাইল। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হযরতের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু কথা বলবার লক্ষ্যে পবিত্র কুরআনুল কারীম থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যেহেতু 2-3 দিন ব্যাপী মাহফিল, আজকে দ্বিতীয় দিবস, দ্বিতীয় রজনী, আগামীকালকের শ্রোতাও আপনারা, সাথে সাথে আরো অন্যান্য মানুষও আসবে। এজন্য আমি আপনাদেরকে বেশি রাত অবধি কষ্ট দিব না। যতটুকু সময় আমরা থাকবো একটু খেয়ালের সাথে আমলের নিয়তে শুনবো, বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। তো যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, তো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাদের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন? ঈমানদারদের। কাদের উদ্দেশ্য করে? আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা সবাই ঈমানদার। তার মানে আল্লাহ তাআলার এই আদেশ আমাদের প্রত্যেকের উপরে। আল্লাহ তাআলা আমাদের কি বলতেছেন? হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো ভয়। আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মূল আদেশটা কি দিচ্ছেন? যে মুসলমান না হয়ে মরো না। তা ঈমানদারের যদি প্রকৃত অর্থে মুসলমান হতে হয় তাহলে কি করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। কি করতে হবে? কারণ আল্লাহ তাআলা প্রথমে ডাক দিচ্ছেন ঈমানদার, মুত্তাকি হও, আর মুসলমান না হয়ে মরো না। এই ধারাবাহিকতার দিকে যদি খেয়াল করা হয় তাহলে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হতে বলেছেন, এরপরে মরতে বলছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রত্যেকের মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি শুধু হুজুর আর বৃদ্ধ মানুষরাই হবে, যুবকদের হওয়ার দরকার নাই? আছে। ঈমানদার যে, তারই হওয়ার দরকার। আল্লাহ তাআলা এই জায়গায় ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আবার মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, এই তাকওয়া দ্বারা উদ্দেশ্য একরকম। আবার যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, ওই জায়গায় উদ্দেশ্য আর এক রকম। তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন, সমগ্র মানব জাতিকেও তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে কোনো আদেশ দেন, কথা বলেন, ওইখানে ঈমানদার, বেঈমান, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, নারী, পুরুষ সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আদেশ দেন। যেমন সূরাতুন নিসা একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা
গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলেন তো, এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক সে মুসলিম হোক বা অমুসলিম, হোক নাস্তিক কিবা আস্তিক, সাদা কিবা কালো, আরবি বা অনারবি, বলেন তো সব মানুষের রব যিনি, তিনি কে? আল্লাহ গোটা সৃষ্টিকুলের সকলের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কোন রব? বলে আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, বলে ওই রবকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। এই পৃথিবীর সব মানুষ, নারী হোক পুরুষ হোক, মুসলিম অমুসলিম, কালা বা ধলা, সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয়জন থেকে? আরো জোরে, কয়জন থেকে? একজন। আপনাদেরকে ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জবাবগুলো এরকম দেওয়া যাবে না ইনশাআল্লাহ? তাইলে মনে করেন, মনে হবে যে সব মসমসা আছে। মুড়ি যদি মসমসা থাকে খাইতে মজা লাগে না? আবার মাঝে মধ্যে অনেকে মুড়ি মাখায় খুব স্বাদ কইরা মশলা টসলা দিয়ে, কিন্তু ড্যাম হয়ে যায়, তখন মজা লাগে না। মসমসা থাকলে মজা। তাহলে পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন থেকে? নারী হোক পুরুষ হোক, সকলের মূল আল্লাহ তাআলা একজন থেকে সৃষ্টি করেছেন। আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি? রূহ। আল্লাহ তাআলা এই রূহ একজন থেকেই সৃষ্টি করেছেন। তবে এই নারী আর পুরুষ, এই আকৃতি আল্লাহ তাআলা দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ দুনিয়ায় আছে, হোক নারী অথবা পুরুষ, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছেন কে? এখন এই নারী আর পুরুষকে আল্লাহ তাআলা কেমনে বানাইছেন? এরপরে আল্লাহ বলেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলেন, وخلق منها زوجها, আর তার থেকে তার জোড়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ কি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবীব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এখন যে কথা বলার জন্য আয়াতটা তিলাওয়াত করলাম, যে আল্লাহ তাআলা সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। বলেন তো, এই পৃথিবীর সব মানুষ কি ইমানদার নাকি? 250 কোটি বলা হয় ইমানদার, তার মানে 4 ভাগের 3 ভাগ বেঈমান। তাহলে যখন তাকওয়া অর্জনের নির্দেশ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে দেওয়া হয়, এখানে উদ্দেশ্য হলো ঈমান।
তার মানে আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। তার মানে তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। আর ইমানদারদেরকে উদ্দেশ্য করে যখন তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হয়, তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয়। কারণ একটা ব্যক্তি যদি বেঈমান থেকে ইমানদার হয়ে যায়, সে তাকওয়ার সর্বনিম্ন স্তরে অবস্থান করে। ঈমান আনলেই সে এক প্রকারে মুত্তাকি। কিন্তু আবার ইমানদারদেরকে তাকওয়া অর্জনের আদেশ দেওয়া হলো, এই জায়গায় উদ্দেশ্যটা কি? তার মানে নিম্ন স্তরের তাকওয়া অর্জনের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এমনটা নয়, বরং তাকওয়ার সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আসেন, আমরা জানি ইমানদারদেরকে যেই তাকওয়া অর্জনের আদেশ দিলেন আল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য কি? প্রথমে তাকওয়া শব্দটির শাব্দিক অর্থ আমরা জানব, তাহলে বাকি কথাগুলো অতি সহজে বোঝা যাবে আশা করি। কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া শব্দটি সাধারণত দুটি অর্থে ব্যবহার হয়। কয়টা অর্থে? জোরে বলেন, কয়টা? এক নাম্বার অর্থ, তাকওয়া শব্দের এক অর্থ হলো ভয় করা। তাকওয়া অর্থের এক অর্থ কি? ভয় করা। এখন আমরা মানুষ, বাঘ ভাল্লুকরেও যেমন ভয় করি, মানুষরেও কিন্তু মানুষ ভয় করে। করে কি করে না? মানুষ সাধারণত অপর আর এক মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক নাম্বার কারণ, বলে সমাজের সবচেয়ে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে। আপনার আমার এলাকায় যে সন্ত্রাস, চাঁদাবাজ, যেই লোকটা খারাপ, বলেন তো তারে আমরা ভয় করি কি করি না? তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে ভয় করি। আবার যদি দেখাও হয়, এই ভয়ের সাথে সাথে তারে সালাম দেই, হাসি মুখে কথাও কই, আবার দোয়াও করি, আল্লাহ মরে না কে। ঠিক না? তাহলে মানুষ মানুষকে ভয় করার একটা কারণ হলো তার খারাপির কারণে ভয় করে। দুই নাম্বার কারণ, বলে সমাজের সবচাইতে ভালো মানুষটাকেও কিন্তু মানুষ ভয় করে। মনে করেন আপনাদের সমাজের সবচাইতে বুজুর্গ মানুষ, সবচাইতে ভালো মানুষ, বলেন তো ওনাকে মানুষ ভয় করে কেমনে? বলে উনি যদি কোন রাস্তা দিয়ে আসে, ওই রাস্তায় কেউ দুষ্টমি করে না, যুবকরা বিড়ি সিগারেট খায় না, অন্যায় করে না, ইফটিজিং করে না। সিগারেট খাইলে ওইটা ফালায় দেয়, আর একজন বলে ফালাইলা কেন? বলে ওই তো দেখ হাজী সাহেব আসতেছে। ঠিক না? ভয় লাগে। উনি আমাদের এলাকার সবচাইতে পরহেজগার মানুষ, ওনার সামনে কোনো অন্যায় করা যায় নাকি? লজ্জা শরমের ব্যাপার আছে না? তাহলে মানুষ খারাপির কারণে খারাপ মানুষকে মানুষ ভয় পায়, আবার সবচাইতে ভালো মানুষকেও মানুষ ভয় পায়। দুই ভয়ের মধ্যে তফাৎ। বলে খারাপ মানুষকে যে ভয় পায়, এই ভয়ের সাথে থাকে ঘৃণা। ঠিক কিনা বলে? আর ভালো মানুষকে যে ভয় পায়, বলে এই ভয়ের সাথে থাকে সম্মান আর ভালোবাসা। তাহলে ভালো মানুষকে মানুষ সম্মানও দেয়, ভয়ও পায় তার ভালাইর কারণে। খারাপ মানুষকে মানুষ ভয় পায়, সম্মান দেয়, তবে ভালোবাসা না, ঘৃণা করে। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে কেমন ভয়? বলে সর্বোচ্চ ভালোবাসার সাথে ভয়। কারণ প্রত্যেকটা মুমিনের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা হবে কার? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জন্য মুমিনের ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। শুধু ভালোবাসে তা নয়, মুমিন সাথে সাথে এই ভালোবাসার সাথে সাথে সর্বোচ্চ ভয় কাকে করে? মনে রাখবেন, যেই ভালোবাসার সাথে যেই ভয়ের সাথে ভালোবাসা আছে, ওই জায়গায় ওই ভালোবাসাটা ভিন্ন রকম। ওই জায়গায় আজমতের খেয়াল রেখে আল্লাহকে তারা ভালোবাসে, আল্লাহকে তারা ভয় করে। এই ভয়ের মধ্যে
আলাদা এক মহব্বত আছে, আলাদা এক মায়া আছে, দরদ আছে, কৃতজ্ঞতা আছে। তাকওয়া শব্দের দ্বিতীয় অর্থ যেটা বেশি ব্যবহার হয়, বলে বিরত থাকা। কিসের থেকে? বিরত থাকা, বেঁচে থাকা। কিসের থেকে? বলে আল্লাহ তাআলা যেই বিষয় সমূহ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। বলে আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন সকল হারাম বিষয় থেকে বেঁচে থাকা। এখন তাকওয়া শব্দের দুইটি অর্থের সমন্বয় যদি ঘটানো হয়, অর্থ হয় কি? বলে আল্লাহকে ভালোবেসে সাথে সাথে আল্লাহকে ভয় করে যে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, বলে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আর যেই মুমিন আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, আল্লাহকে ভয় করে, আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, ওই মুমিন হলো মুত্তাকি মুমিন। তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় মুত্তাকি হওয়ার জন্য আদেশ দিয়েছেন ঈমানদারদের। তাহলে এই জায়গায় আমরা মোটামুটি তিনটা বিষয় পাই। কয়টা বিষয়? তাহলে ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলা। ঈমানদার সবচাইতে বেশি ভয় করে কাকে? ঈমানদার সকল বিধিনিষেধ মেনে চলে কার? এই আদেশটাই আল্লাহ দিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের বুঝতে সমস্যা হইতেছে না? তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন ঈমানদারদের। এখানে মূল উদ্দেশ্য কি? যে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকতে হবে। এটা হলো মূল আদেশ। আল্লাহ বলেন, আমাকে সর্বোচ্চ ভালো না বেসে, আমাকে ভয় না করে, আমার হুকুম সমূহ, আমার নিষেধ সমূহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে না থেকে তোমরা মইরো না। যদি আমারে ভালো না বাসো, আমাকে যদি ভয় না করো, আমার নিষেধ সমূহ থেকে বেঁচে যদি না থাকো, ঈমানের কারণে হয়তো একটা সময় মাপ পেয়ে যাবা, কিন্তু এই বিষয়গুলো অমান্য করার কারণে শাস্তি আছে না নাই? এখন বলেন, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে তো? আছে তো? এখন তাইলে আমরা একটু জানি যে কিভাবে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জনের আদেশ দিয়েছেন। কোরআনুল কারীম হলো এমন এক কিতাব, যেই কিতাবে আল্লাহ তাআলা শুধু আদেশ দেন, নিষেধ করেন এমনটা নয়, বরং বান্দা কেমন করে আল্লাহ তাআলার আদেশ নিষেধ বাস্তবায়ন করবে সেই পদ্ধতিগুলো যিনি জানিয়ে দেন তিনি কে? এটাও সাধারণত দুই ভাবে হয়। একটা হলো আল্লাহ তাআলা আদেশ দেন, সাথে সাথে এই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট পদ্ধতি আল্লাহ বলে দেন। আরেকটা হলো সুস্পষ্ট পদ্ধতি বলে দেন না ঠিক, কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে এটাও আল্লাহ বলে দেন। একটা হলো নিজেই পদ্ধতি বলে দেন, আরেকটা হলো আরেক জায়গা থেকে পদ্ধতি শিখে নিতে বলেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে নামাজের আদেশ আছে না নাই? ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজ এমন এক ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবে। এই ইবাদতের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে। কিন্তু যদি সারা পৃথিবীর উলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা শুধুমাত্র কোরআন থেকে ফজরের যে 2 রাকাত সুন্নাত নামাজ আমরা যেই পদ্ধতিতে পড়ি, সমস্ত পদ্ধতিগুলো শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন, নবীর হাদিস ধরা যাবে না, নবীর সুন্নাহর কাছে যাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত যদি তাদের হায়াত দেওয়া হয়, চেষ্টা প্রচেষ্টা অব্যাহত যদি দিন রাত ব্যাপী করতে থাকে, নবীর সুন্নাত নবীর হাদিস বাদ দিয়ে শুধু কোরআন থেকে 2 রাকাত নামাজ পড়ার পদ্ধতি তারা বের করতে পারবে না।
তাহলে নামাজের আদেশ তো আছে কোরআনে, পদ্ধতি শিখবো কোথার থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের আদেশ তো আল্লাহ তাআলা করেছেন, এখন এই নামাজ কেমনে পড়বা? আল্লাহর নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। তার মানে ইমানদার নামাজের আদেশ দিয়েছে আল্লাহ, আর নামাজের পদ্ধতি এই উম্মতকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই আদেশ কোরআনে আছে কিন্তু বাস্তবায়নের পদ্ধতি কোরআনে নাই, সেটা পাওয়া যাবে কোথায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনে হজের আদেশ আছে, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যার সামর্থ্য আছে সে হজ করবে, এই ঘর জিয়ারত করবে। আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ কোরআনে দিয়েছেন, কিন্তু হজ আদায় করার পদ্ধতি কোরআনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হজের আদেশ আছে কিন্তু কেমনে হজ করবা? নবীজি বলেন, খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করবা সেটা আমার থেকে শিখে নাও। এভাবে এক একটা উদাহরণ দিতে গেলে অনেক সময় চলে যাবে। তা আল্লাহ তাআলা কোরআনে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও বলে দেন। একটা হলো সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেন, আর একটা হলো সুস্পষ্ট ভাবে না বললেও এই আদেশ বাস্তবায়ন কিভাবে করতে পারবে আল্লাহ তাআলা সেটার ইঙ্গিত দিয়ে দেন। তবে তাকওয়া অর্জনের আদেশ দেওয়ার পর বান্দা কিভাবে তাকওয়া অর্জন করবে সেটা সুস্পষ্ট ভাবে আমাদের জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ জানায় দিয়েছে। অনেকগুলা পদ্ধতি আছে, বেশি বললে মনে থাকবে কম। আমরা অল্প জানবো, মনে রাখবো, আমল করব, বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার পদ্ধতি, এই যে রোজার মাস আসতেছে না, রোজা কয়দিন আছে? আর অল্প কিছুদিন আছে। এই শাবানের চাঁদ যখন উঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলালা শাবানা লিরমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ, শাবানের তারিখ গণনা করবা। এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য আমরা যদি তারিখ সমূহ গণনা করতে থাকি, ইন্না লিল্লাহ, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতজন একটু সুযোগও পাইছে, চিন্তা করতেছে মাজা কোমর ব্যথায় হুজুরের সামনে কি বইয়া থাকুন যায়? কারেন্ট গেছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কে কে গেল গায়ে তো আর দেখলো না। যাই হোক, তাহলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের আদেশগুলো, পদ্ধতিগুলো সুস্পষ্টভাবে জানায়া দিয়েছে। আমরা অল্প কয়েকটা জানবো, মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ কেমন করে মুত্তাকি হব, আল্লাহ তাআলা এক নাম্বার পদ্ধতি আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে একটা মানুষ যদি নিজেকে তাকওয়াওয়ালা বানাতে চায়, তাহলে যে সত্যবাদিতার গুণে গুণান্বিত, তার সাথে সময় দেওয়া, তার সাহচর্যে যাওয়া, তার সহবতে যাওয়া, এটা তার জন্য দরকার। কারণ আপনি যেমন মানুষের কাছে যাবেন, আপনার মধ্যে ওই মানুষের প্রভাব অনেক সময় পাওয়া যায়। ক্ষণিকের সোহবতের কারণেও
মানুষের প্রভাব মানুষের মধ্যে পড়ে। আপনি ভালো মানুষ, বিড়ি সিগারেট খান না, আপনি যদি কোনো বিড়িখোরের কাছে বসেন কিছুই করা লাগবে না। এরপরে আপনি বাসায় আসলে আপনার ঘরের মানুষ আপনারে কইব, কি ব্যাপার, আপনি তো পান বিড়ি সিগারেট কিছুই খান না, আপনার গা দিয়ে এত বিড়ির গন্ধ আসতেছে কেন? তার মানে এই বিড়িখোরের পাশে বসার কারণে আপনার মধ্যে বিড়িখোরের কিছু জিনিস চলে গেছে, না খাইয়াও বিড়িখোর নাম হয়ে যাইতেছে। আবার আপনি যদি কোনো ভালো মানুষের সংস্পর্শে যান, আতরের দোকানদার, সুগন্ধির দোকানদারের সাথে আপনার সম্পর্ক গেছেন, দেখবেন ওর দোকানের যেখানেই ধরবেন সেখানেই ঘ্রাণ, অটোমেটিকলি নিজেও ঘ্রাণ পাওয়া যাবে, গায়ের সাথেও ঘ্রাণ লেগে যাবে। এই জন্য আমরা যদি প্রকৃতপক্ষে মুত্তাকি হতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, ভয় করতে চাই, আল্লাহর নিষেধ সমূহ থেকে যদি বেঁচে থাকতে চাই, তাহলে সত্যবাদীদের সঙ্গ অবলম্বনের দরকার আছে না নাই? এজন্য সমাজের ভালো মানুষ যারা, আপনার মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এনাদের সাহচর্যে যেতে হবে, তাইলে ওনাদের ভালো গুণগুলো আমার আপনার মধ্যে আসবে। কারেন্ট যাওয়ার আগে বলতেছিলাম যে দেখেন তাকওয়া অর্জন, এই যে রমজান মাস আসতেছে এটাও কিন্তু তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যখন শাবান মাস চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো, তার মানে শাবানের তারিখগুলো গণনা করো রমজানের জন্য। এখন যদি আমরা শাবানের তারিখগুলো গণনা করি, হিসাব রাখি, বলে এই হিসাব রাখার জন্য আমাদের সওয়াব দিবেন কে? তারিখগুলো হিসাব রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে এই রোজা, এটাও তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। কারণ একটা মানুষ যখন রোজা রাখে তখন তার মধ্য থেকে গোনার আগ্রহ কমে যায়। পেট হলো এমন এক জিনিস, এটা যদি ভরা থাকে তাইলে এটা শুধু পাপের দিকে উদ্বুদ্ধ করে যে গোনা কর। কিন্তু রোজার মাসে খেয়াল করে দেখবেন, রোজা রাখার পরে স্বাভাবিক অন্যান্য সময়ের তুলনায় মানুষের অন্তরের মধ্যে পরিবর্তন বেশি থাকে। এটা আমাদের মা বোনদের ক্ষেত্রেও হয়, বলে এটা পুরুষদের ক্ষেত্রেও হয়। অন্যান্য সময় গুনাহ করার যে স্পৃহা থাকে মানুষের মধ্যে, রোজা রাখার কারণে ওটা অনেক কমে যায়। এজন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজার মূল উদ্দেশ্য তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। বলে এই রোজা শুধু যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও রোজা ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা কেন এই রোজা ফরজ করেছেন? জবাব দিয়ে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। তার মানে আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের জন্য মুত্তাকি হওয়া সম্ভব। এজন্য কি দরকার? দেখেন, রোজার মাস আসতেছে, রোজার মাধ্যমে আমি যদি পরিপূর্ণ উপকারিতা হাসিল করতে চাই, তাহলে আমাকে আগের থেকেই রোজার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি মনে করেন একটা জিনিস এক জায়গায় করবেন, দুনিয়ায়ও তো গুনার কাজ করবে 1 ঘন্টা, এর আগে 100 ঘন্টা প্রস্তুতি নেয়। মনে করেন একজন একটা গান গাবে, গান এমনিই যাইয়া কি হুট কইরা গান গায়? না না, এই গান সে 1000 বার রিহার্সেল করে, এরে শোনায় ওরে শোনায়, যে ঠিক আছে কিনা টান টুন সব আগের থেকে প্রস্তুতি নেয়, এরপরে উঠে গিয়ে সে সুন্দর মতো শোনায়। এই যে আমাদের ইসলামী সঙ্গীত যারা শোনায়, এরাও যে হঠাৎ করে এসে স্টেজে এসে শোনায় তা না, একটা সঙ্গীত রেকর্ড করার আগে শত শতবার এটারে নিয়ে প্র্যাকটিস করে। কেন? বলে যত বেশি প্র্যাকটিস করবে
তত সুন্দরভাবে স্টেজে উঠা গাইতে পারবে। এজন্য রোজা যখন আসে, রোজা শুরু হওয়ার আগেই আমাদের আগের থেকে প্রস্তুতি নেওয়া দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আসতো বেশি বেশি রোজা রাখতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমজান মাসটা তো ভিন্ন কথা, শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস হলো এমন এক মাস যেটা রজবের পরে রমজানের আগে, এই 2 মাসের মধ্যবর্তী মাস। এই মাসটার ব্যাপারে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। দেখেন হাদিসের মধ্যে আসছে, প্রতি সোম এবং বৃহস্পতিবার আমার আপনার আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোম এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে, আর বৃহস্পতিবার রোজা রাখার কারণ হলো এই দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। আমি চাই আমার আমলগুলো এমন অবস্থায় পেশ করা হোক যে অবস্থায় আমি রোজাদার। কিন্তু শাবান মাসের ব্যাপারে নবীজি বলেন, শাবান হলো এমন এক মাস যেই মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, গাফেল। বলে এই মাসের প্রতিদিন বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বলে আমি এটা পছন্দ করি যে আমি আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আর ওই অবস্থায় আমি থাকবো রোজাদার। তাহলে আমি আপনি যদি এই শাবান মাস থেকে একটু বেশি বেশি রোজা রাখায় অভ্যস্ত হই, তাইলে রোজার মাসে শুরু থেকেই রোজা রাখা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেউ যদি সারা বছর রোজা না রেখে একেবারে রমজানের শুরুতেই প্রথম রোজা রাখে, দেখবেন 8-10 দিন ওনার অবস্থা টাইট, কষ্ট হয়, মসজিদে যায় গড়াগড়ি করে, আর কয়েছে আমার রোজায় ধরছে রে, রোজার কি হাত পা আছে যে ধরে? তার মানে হঠাৎ করে এই যে না খাইয়া আছে, আগের থেকে প্রস্তুতি নাই, যার কারণে ওই সময় প্রথম কয়েকদিন কষ্ট হয়। কিন্তু যেই ব্যক্তি আগের থেকেই প্রস্তুতি নেয়, আমাদের সালাফগণ রজব মাস থেকেই প্রস্তুতি নিতেন রমজানের জন্য। শাবান মাসে নবীজি তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে বলেছেন। এই প্রস্তুতি যদি আমাদের ঠিক থাকে, তাহলে বলেন তো গোটা রোজার মাস শুরু থেকে আমাদের রোজা রাখতে কোনো কষ্ট হবে? তাইলে রোজার হক যথাযথ আদায় করে রাখা যাবে। তারাবির নামাজ এটা আরামসে পড়া যাবে, কষ্ট হবে না। অন্যান্য ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। এজন্য কাজ 2টা। একটা হলো আমরা শাবানের তারিখগুলো গণনা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এখন থেকেই নফল রোজায় অভ্যস্ত হয়ে যাব। তাতে কি হবে? আমাদের রমজান মাসে রোজা রাখার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো রোজা। হাদিসের মধ্যে প্রতি সপ্তাহে, প্রতি মাসে কিছু কিছু রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এই যে দেখেন, রজব মাসের 27 তারিখ, এই দিন নবীজির মেরাজ হয়েছে কিনা এর কোনো সহি ভিত্তি নাই। আমার আপনার মা বোনেরা বিশেষ করে দেখা যায় অন্যান্য সময়ের রোজা যেমন তেমন, একটু পর পর বাচ্চারে হুজুরের কাছে পাঠায় আর জিজ্ঞাসা করে রজবের রোজা, মেরাজের রোজা কয়টা? পাঠায় কি পাঠায় না? অথচ এই রোজা যে রাখতে হবে এর কোনো ভিত্তি নাই। অথচ প্রতি সোম বৃহস্পতিবার রোজা রাখার কথা হাদিসে আসছে। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখার কথা হাদিসের মধ্যে আসছে। আমি আপনি যদি সারা বছর এই রোজাগুলো অভ্যস্ত হতাম, আমার আপনার মধ্যে ধীর স্থিরতার সাথে তাকওয়া ঢুকতে থাকতো, মুত্তাকি হওয়া সহজ হতো। আর রোজার মাসের রোজা পরিপূর্ণভাবে রাখার মাধ্যমে হয়তো আমি আপনি অতি সহজে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতে পারতাম। এজন্য
এখন থেকেই আমরা রোজার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আর রোজার মাসে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার বড় সুযোগ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জনের পদ্ধতি বলতেছি। 1 নাম্বার বলছি কি? সত্যবাদীদের সঙ্গী হওয়া। 2 নাম্বার রোজা রাখা, বিশেষ করে রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহ বলেন মুত্তাকি হওয়া যায়। 3 নাম্বার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা মুত্তাকি হয়ে যাও। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব? আল্লাহ তাআলা বলেন ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে নজর দাও, আগামীর জন্য তুমি কি প্রেরণ করেছো। এখানে আগামী দ্বারা উদ্দেশ্য হলো ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলতে দুনিয়ার ভবিষ্যৎ তা নয়, বরং দুনিয়ার এই হায়াত এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ। আল্লাহ তাআলা বলেছেন সুনিশ্চিত ভবিষ্যতের কথা। বলে সুনিশ্চিত ভবিষ্যৎ কোনটা? বলে মৃত্যু থেকে নিয়ে শুরু হয় সুনিশ্চিত ভবিষ্যৎ। আমাদের আলমে বরজখে কবর জগতে থাকতে হবে, এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সুনিশ্চিত ভবিষ্যৎ। কারো জন্য অনন্তকালের ঠিকানা হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম, বলে এটা সুনিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু আমরা সুনিশ্চিত ভবিষ্যতের কোনো চিন্তাই আমাদের মধ্যে নেই, বরং অনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকার চিন্তায় আমরা শেষ হয়ে যাই। মনে করেন বয়স 20-50 বছর পরে কি খাবে এই চিন্তায় ওর টেনশনে ঘুম নাই, ঠিক কিনা কর? সে চিন্তা করতেছে 20 বছর বয়সে চাকরি করে, 25 বছর বয়সে চাকরি করে, চিন্তা করে যে আমি যখন বুড়া হমু তখন কেমনে আমি খামু দামু চাকরি করবো। এই 25 বছরের যুবক ও যে 50 বছর পর্যন্ত বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি। এই যে দেখেন সরকারি চাকরি করলে চাকরি যখন শেষ করে 60 বছর বয়সে এককালীন প্রভিডেন্ট ফান্ড নাকি কয় অনেক টাকা পায়, সরকার টাকা জমায় প্রতি মাসে। যেই পরিমাণ জমানো হবে চাকরি শেষ হলে ওর দ্বিগুণ তাকে ফেরত দেওয়া হবে, 1 বস্তা টাকা দিবে। সাথে সাথে আবার তার যেই বেসিক বেতন এটাকে প্রতি মাসে মরার আগ পর্যন্ত তারে দিতে থাকবে। সরকারও চিন্তা করে এই লোকটা 40 বছর চাকরি কইরা বুড়া হওয়ার পরে কি খাবে, এজন্য সরকারও টাকা জমায় ও টাকা জমায়। কিন্তু বলেন তো 20 বছরের লোকটা 60 বছর বয়সে চাকরি ছাড়ার পরে যেই টাকা পাবে ওই টাকা খাইয়া যাওয়া ওর নসিবে আছে না নাই? এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু ওই সময় নিয়ে আমরা চিন্তিত। এজন্য আল্লাহ তাআলা সুনিশ্চিত ভবিষ্যতের কথা বলেন। তুমি নিজের দিকে নজর দাও, সুনিশ্চিত ভবিষ্যতে তুমি ভালো থাকার জন্য কি প্রেরণ করতেছো। তুমি তো 60 বছর বয়সে ভালো থাকার জন্য টাকা জমাও, কিন্তু তুমি কবরে ভালো থাকার জন্য দুনিয়ায় থাকতে কি পাঠাইলা? কিয়ামতের ময়দানে জান্নাতের মালিক হওয়ার জন্য তুমি কি পাঠাইলা? এইগুলার হিসাব আল্লাহ তাআলা করতে বলেন। কিন্তু আফসোস আমাদের সামনে যদি হিসাব নামক শব্দটা আসে শুধু টাকা পয়সার চিন্তা হয়, ঠিক কিনা গো? এজন্য বুজুর্গানে দ্বীনও বলেন প্রত্যেকটা মানুষের হিসাব করা দরকার। আমার আপনার জীবনের হিসাব করা দরকার। মুহাসাবা আমাদেরকে বুজুর্গানে দ্বীন শিক্ষা দেন, মুহাসাবার শিক্ষা। আমি আপনি যেমন আমার আপনার জীবনের টাকা পয়সা ধন দৌলতের হিসাব করি, অনুরূপভাবে দুনিয়ায় থাকতে প্রতিদিন আমার আপনার কর্মের হিসাবও করার দরকার আছে না নাই? কর্মের হিসাবের দরকার আছে না নাই? আছে। মনে করেন বাজারে ব্যবসায়ীরা আছে না, এরা প্রতিদিন রাত্রে এদের ব্যবসার হিসাব করে। যেই ব্যবসায়ী হিসাবই ব্যবসায়ী, ওই ব্যবসায়ী সহজে ক্ষতিগ্রস্ত হয় না যে প্রতিদিন হিসাব করে। কারণ হিসাবের মাধ্যমে সে তার ব্যবসাকে সঠিক পথে পরিচালিত করতে পারে, ঠিক কিনা বলে? হিসাবের মাধ্যমে সে বুঝে যে আমাকে আর বেশি বাকি দেওয়া যাবে না, আমার বেচা কেনা নগদ করতে হবে। এই হিসাবগুলো তার মধ্যে আসে। এজন্য বেহিসাবি ব্যবসায়ী যারা, এদের পুঁজি অনেক হলেও এরা ব্যবসায় টিকতে পারে না।
আর হিসাবি ব্যবসায়ী যারা পুঁজি অল্প হলেও নিয়মতান্ত্রিকতার সাথে ব্যবসা পরিচালনা করে, এক সময় সে সফল ব্যবসায়ী হিসাবে রূপান্তরিত হয়ে যায়। সমাজে অনেক মানুষ আছে 100, 150, 200, 500 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, এখন সে কোটি কোটি টাকার মালিক। আবার অনেকে আছে একসাথে 50 লাখ ইনভেস্ট করে ব্যবসা শুরু করছে, 3 বছরের মাথায় দোকানের কোনো অস্তিত্বই নাই। আছে না নাই? কেন? বলে এর পুঁজি ছিল কিন্তু পরিশ্রম ছিল না, বেচা কিনা ছিল কিন্তু বেহিসাবি ছিল, যার কারণে অল্পতে শেষ। কিন্তু যেই ব্যক্তি হিসাব রক্ষা করে চলেছে, পরিশ্রম করেছে, বলে সে তার হিসাব রক্ষা এবং পরিশ্রমের কারণে একসময় সফলতা অর্জন করছে। এজন্য আমাদের উচিত আমাদের কর্মের হিসাব করা। কি করব? বুজুর্গানে দিন বলেন, রাতের বেলা যখন আমি আপনি বিছানায় শুয়ে যাব, বালিশের সাথে মাথাটা লাগাবো। এখন তো বিছানায় শুইলে আগে দরকার হলো মোবাইল, এটা বাদ দিতে হবে। চিকিৎসা বিজ্ঞান বলে যদি ঘুমের সময় মাথার পাশে মোবাইল থাকে, এর রেডিয়েশনের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাচ্চা যদি থাকে সে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। কোন মানুষ নিজের ক্ষতি চায় না। এজন্য কি করব? রাতে যখন শুব মোবাইলটা দূরে রাখা শুব। এরপরে কি করব? চোখ দুইটা বন্ধ করে 5টা মিনিটে সারা দিনের ভালো আর মন্দ কাজের হিসাব করব। একটা মানুষ যখন বিছানায় নিরিবিলি শুয়ে পড়ে, ওই সময় সে যা চিন্তা করে, বলে এই চিন্তার প্রভাব গোটা রাত তার মধ্যে থাকে। মানুষ যেমন দেখেন রাত্রে যদি একটা ভালো স্বপ্ন দেখে, সকালবেলায় দেখবেন তার ফুরফুরে একটা মেজাজ। কিন্তু রাতে যদি সে একটা দুঃস্বপ্ন দেখে, স্বপ্ন তো স্বপ্নই, আমাদের স্বপ্ন তো আর ওহী না, এলহাম না। নবীদের স্বপ্ন ওহী। আমরা স্বাভাবিক খারাপ স্বপ্ন দেখতেই পারি, কিন্তু সে যদি একটা ভয়ঙ্কর বা দুঃস্বপ্ন দেখে, এর প্রভাব সারা দিন তার মধ্যে থাকে। ঠিক কিনা বলে? কি মন খারাপ কেন? বলে ভাই একটা খুব খারাপ স্বপ্ন দেখছি, মনটা ভালো না। ফুরফুরে মেজাজ, কি ব্যাপার, কি হয়েছে? বলে চমৎকার একটা স্বপ্ন দেখছি, এই জন্য মনটা খুব ভালো। তাহলে দেখুন, একটা মানুষের ভালো স্বপ্ন তার মেজাজ ভালো রাখার কারণ হতে পারে। অনুরূপভাবে আমরা যখন রাতে বিছানায় শুয়ে যাই, ওই সময় আমি আপনি যেই কাজ করি, যেই চিন্তা করি, ওর প্রভাব আমার আপনার মধ্যে পড়ে। এখন মনে করেন একজন বিছানায় মাথা দিছে, বালিশে মাথা দিয়ে শুইল, এখন সে চিন্তা করতেছে আজকে আমার সারাদিন ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। 5 মিনিটের মধ্যে হিসাব বের হয়ে যাবে। হিসাব করে দেখলো আজকে সারা দিনে তার মন্দ কাজ বেশি, ভালো কাজ কম। এই যে চিন্তা, এই চিন্তা হয়তো তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। কারণ বলা যায় না কোন কথা, কোন চিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়, বলা যায় না। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে, বলে তার নাম হলো কিফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কিফিলের ঘটনা সাহাবায়ে কেরামকে শুনাইছেন। নবীজি বলেন বনি ইসরাইলের এক জালেম ছিল, তার নাম হলো কিফিল। নবীজি তার ব্যাপারে বলেন এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই কিফিল করে নাই। একদিন এক মহিলা জালেম কিফিলের কাছে আসছে অভাবে পড়ে, বলে কিফিলের পাপ সমূহের মধ্যে একটি পাপ, কিফিল মানুষকে সুদের উপরে টাকা ঋণ দিত। আসেনি সুদখোর? সব জায়গায় আছে। ব্যাংকের থেকে সুদের উপরে আইনা ও আবার পাবলিকের কাছে সুদে লাগায়। পাবলিকও চিন্তা করে ব্যাংকের থেকে সুদের উপরে টাকা উঠামো, কত ঝামেলা, ওর কাছ থেকেই নিয়ে আসি। আনে কি আনে না? মনে রাখবেন, মইরা যাই তাও ভালো, আল্লাহ যেন সুদের সাথে না জড়ায়, বলি আমিন। জঘন্য এক পাপ, সাধারণ পাপের মতো পাপ না, সুদের পাপ, এটা জঘন্য এক পাপ। আল্লাহ হেফাজত করুক। কিফিলের কাছে মহিলা এসে বলে, কিফিল আমি খুব অভাবী, আমার খুব প্রয়োজন, আমারে কিছু টাকা কর্জ দাও, ঋণ দাও, ধার দাও। যারা সুদের উপরে টাকা লাগায়, বলে এদের কাছে যদি আপনি বিপদে পড়ে 500 টাকা চান, যে এখন দেন বিকালে দিয়া দিতেছি, জীবনেও দিবে না। কিন্তু আর একজনকে পাঠাবেন পেছন দিয়া, ওরে শিখাই দিবেন সুদের উপরে 10,000 টাকা চাবি, হাটে হাটে লাভ। সুদের লাভ বুঝেন?
কয় হাটে হাটে লাভ, মানে সপ্তাহে একদিন হাট, 1000-100। এখনো যে কইছে স্যার আমার তো কিছু টাকা লাগতো লাভের উপরে। কত লাগবে? কয় 10,000। কোমরের গোসার থেকে দেখবেন টাকার বান্ডিল বের করে ধর, আরো লাগলেও ল। কিন্তু আরেকজন এমনি যাবে, খুব বিপদে পড়ছি, মেয়েটা অসুস্থ, একটু ওষুধ কিনতে যাইতে হবে, 500 টাকা ধার দাও কাকা, বিকালে দিয়া দিব। ও এমন ভাব নিবে, আপনার মন চাইবে পকেটে কিছু থাকলে ওরে আরো দিয়া দেন। মনে রাখতে হবে, সুদ খায় যারা, আল্লাহ তাআলা তাদের হৃদয় কঠোর বানায় দেয়। আল্লাহ তাআলা তাদের ভাষার মিষ্টতা কেড়ে নেন। দেখবেন কোন সুদখোরের ভাষা সুন্দর না, হৃদয় আল্লাহ কঠোর বানায় দেয়। এরপরে কি হয়? চামড়া যত সুন্দর হোক, ওই চেহারার মধ্যে আল্লাহ রুক্ষতা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? দেখবেন অনেক মানুষ আছে কালো, কিন্তু দিনদার মানুষ, নামাজি মানুষ, চামড়া কালো কুচকুচি, কিন্তু চেহারার মধ্যে কেমন জানি একটা নুরানি নুরানি ভাব। আর সুদখোর চেহারা যত সুন্দর হোক, ভালো মতো একটু নজর দিয়া তাকায় দেখবেন ওর চেহারার মধ্যে কেমন যেন হিংস্রতায় ভরা। ঠিক কিনা কম? এখন ওই মহিলা বলতেছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও, আমি খুব বিপদে পড়েছি, আমারে কিছু টাকা ধার দাও। মহিলাকে কিফিল বলে, আমি কাউরে টাকা ধার দেই না, আমি সুদের উপরে টাকা দেই, তুমি নিতে পারো যদি আমার এই টাকার লাভ দাও। মহিলা বলে, কিফিল আমি যদি সুদের লাভ দিতে পারতাম তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি রে কিফিল? কিফিল দেখে মহিলার চেহারা সুন্দর, কারণ সব গুনাহ করে সে। এবার মহিলাকে সে কুপ্রস্তাব দিল, বলে লাভ না দিতে পারো অমুক দিন আমার সাথে জেনায় লিপ্ত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। অনেক মানুষ দরিদ্রতার কারণে ঈমান বিক্রয় করে দেয়। আবার আমার আপনার পাশে অনেক মানুষ এমন পাওয়া যাবে অপরাধের সাথে জড়ায় গেছে। মনে রাখবেন, অপরাধের সাথে যারা জড়িয়ে গিয়েছে এরা যে শখে অপরাধে জড়িয়ে গিয়েছে এমনটা নয়, বরং অনেকের অপরাধে জড়ানোর পেছনে কারণ হলো তার অভাব। এজন্য আমাদের সমাজে অনেক মানুষ আছে অপরাধের সাথে জড়ায় গেছে, চুরি করে, ডাকাতি করে। এক সমাজে যদি একজন মানুষ মোটামুটি খারাপ হয়, ওই সমাজের সব মানুষের শান্তি বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট। এখন আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা তো মনে করি যে কিয়ামতের দিন আল্লাহ মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা জিজ্ঞাসা করবে। না না না, মনে রাখতে হবে সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে আল্লাহর সামনে আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার সামর্থ্য আছে, আমার প্রতিবেশী অভুক্ত, কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে যে কেন আমি ওই অভুক্তকে আমার সামর্থ্য থাকার পরেও খাবার দেই নাই। আপনার সমাজে 100 মানুষ আছে, কথার কথা, এখন এই মানুষটা চুরি করে, এখন আপনি এর ফেরাবেন কেমনে? আপনি যদি ওর এখন মামলা দিয়া থানায় দিয়ে দেন, ও জেলে যাবে চোর হইয়া, বাইরে হবে ডাকাত হইয়া। ঠিক কিনা বলেন? এখন এর পরিবর্তন কিভাবে করা যায়? 100 মানুষ যদি 500 টাকা করে খরচ করে 50,000 টাকা হবে। এই 100 ফ্যামিলি 50,000 টাকা দিয়া তার একটা অটো বাইক কিনে দেন। আপনারা সবাই মিলে বলেন, বাবা শোনো, তুমি কোনো অপরাধের সাথে জড়াবা না, তুমি এটা দিয়ে হালাল উপার্জন করবা, নামাজ কালাম পড়বা, সন্তানদেরকে মানুষ বানাবা। আসলে আমরা এই কাজগুলোর মধ্যে নেই। আমরা অন্যান্য কাজ পারি, সমালোচনা করতে পারি, আমরা ওরে পিটাইতে পারি, কিন্তু ওকে ওই কাজ থেকে কিভাবে ফিরিয়ে আনা যায় এ চিন্তা আমাদের মধ্যে নেই। আপনি যদি ওরে এইগুলো করে দেন তাহলে কি হবে? ও আস্তে আস্তে পাপের থেকে দূরে সরবে, সমাজের মধ্যে শান্তি আসবে। এজন্য মনে রাখতে হবে, আপনি আমি সামর্থ্যবান, আমার আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে, কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটা কবিতা ছিল অনেক আগে, হাসরের মাঠে আল্লাহ বলবেন আমি অভুক্ত ছিলাম, আমারে খানা দাও না। এটা একটা হাদিসের কাব্য অনুবাদ। আল্লাহ তাআলা বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, তুমি আমারে খানা দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তুমি বস্ত্র দাও নাই। আমি অসুস্থ ছিলাম, আমাকে তুমি সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনার তো এগুলোর কিছু প্রয়োজন হয় না, আর আপনার যদি প্রয়োজন হয় কিভাবে দিব? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা
তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তারে তুমি খানা দাও নাই, বস্ত্রহীন ছিল বস্ত্র দাও নাই, অসুস্থ ছিল সেবা শুশ্রূষা করো নাই। তুমি যদি তাদের ব্যাপারে এগুলো করতা, আমি এগুলো পেয়ে যাইতাম। এজন্য আমরা আশেপাশে খেয়াল রাখবো, রাখা যাবে তো ইনশাআল্লাহ। এই যে রোজার মাস আসতেছে, আমার আপনার সামনে বাহারি পদের ইফতার থাকবে, 10 প্রকারের আইটেম আছে। চোখ দিয়া বুলাইয়া দেখে তরমুজ নাই, বলবে হায় রে তরমুজ থাকলে কত ভালো হইতো। আপনার 10 প্রকার থাকার পরেও আপনার একটার জন্য আফসোস, অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী ওই সাহারির সময় রান্না করা পান্তা ভাত পানি দিয়া, এরপরে লবণ একটু নিয়া মরিচ 2টা পুড়াইয়া বসে আছে। আজান হবে, এই মরিচ ভেঙে পান্তা ভাত দিয়ে সে ইফতার করবে। একটু চিন্তা করেন, এই অনুভূতি আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? দরকার আছে। এখন এই মহিলা বলবে, মহিলা কিফিলকে বলে, কিফিল অভাবে পড়েছি দাও। কিফিলের শর্তে মহিলা রাজি হয়ে কিফিলের কাছ থেকে টাকা নিল, বলে 60 দিরহাম কর্জ নিছে সুদের উপরে, টাকা দিতে পারবে না, এই সুদের অর্থের বিনিময়ে তাকে তার সাথে জিনা করতে হবে। বাধ্য হয়ে প্রয়োজনের কাছে হার মেনে মহিলা শর্তে রাজি হয়ে টাকা নিয়ে গেল। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত। হাদিসের মধ্যে আসছে একেবারে জিনার অবস্থায় চলে গেছে, সর্বশেষ অবস্থা। উভয়ুরুর উপরে কিফিল বসা, এমত অবস্থায় মহিলা চেহারাটা অন্যদিকে ঘুরায়া কান্না করে আর থরথর করে কাঁপতেছে। একজন গেছে মজা করার জন্য, আর একজনের অবস্থা এইরকম। কিফিল এবার বলে, মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি নাকি? তুমি তো শর্তে রাজি হয়েছ। এইবার মহিলা বলে, ও কিফিল, আমি আল্লাহর ভয়ে কান্না করি, আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই রে কিফিল। আমার তো বড় ভয় হয় তোমার সাথে জেনা করার পর আমি যদি মারা যাই, আল্লাহ তাআলার সামনে একজন জেনাকারিনী হিসাবে আমার উপস্থিত হওয়া লাগবে। কিফিল বলে, তুমি আর কোনোদিন এই পাপ করো নাই? বলে, না করি নাই। তাহলে রাজি হইলা কেন? বলে, অভাবের কারণে, অভাবের কারণে। এই জন্যই তো আল্লাহর ভয়ে কান্না করতেছি। এতটুকু কথা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। কিফিল মহিলার উপর থেকে উঠে গেছে। হয়তো কিফিলের ওই কথাটা কান দিয়া হৃদয়ে পৌঁছায় গেছে। হারে, একজন মহিলা অভাবের কারণে পাপ করার ব্যাপারে স্বীকার হয়েছে, কিন্তু এখনো পাপ করে নাই। তাহলে সে ইচ্ছাকৃতভাবে পাপ করতে রাজি হয় নাই, বরং অভাবের কারণে, আল্লাহর ভয় তার মধ্যে আছে, এই জন্য কান্না করতেছে। কিফিল হয়তো চিন্তা করে, আমার এই জীবনে এমন কোনো পাপ নাই, আমি করি নাই। আর এই মহিলা আল্লাহর ভয়ে পাপ করা থেকে আল্লাহর ভয়ে কান্না করতেছে। হয়তো এই কথা, এই চিন্তা কিফিলের জীবন পরিবর্তনের কারণ হয়ে গেল। এইবার কিফিল উঠে গেল, উঠে গিয়ে কাপড় পরিধান করে মহিলারে বলে, মহিলা, তোমারে যে 60 দিরহাম দিয়েছিলাম, এটা তোমাকে আমি সাদকা করে দিলাম, যাও, এটা তোমার। এরপরে কিফিল বলে, মহিলা, আমি আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। একেবারে খালিস ভাবে কিফিল তাওবা করলো। রাতের বেলা বাড়িতে চলে গেল কিফিল। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেল। বলেন তো, জালেমের মৃত্যুর খবর যদি মানুষ শুনে খুশি হয় নাকি বেজার হয়? কিফিলের মৃত্যুর খবর পেয়েছে মানুষ, মানুষেরা বলা বলি করে, কিফিল মরছে ভালো হইছে, জালেম মরেছে ভালো হইছে। এইরকম কিছু জালেমের মৃত্যুর খবরে আমরাও দেখি মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ কয়, ঠিক কিনা বলে? কত মানুষ এমন আমরা দেখেছি। ফেসবুকের মধ্যে দেখা যায় সুদর্শন একজন যুবক ইন্তেকাল করেছে রোড অ্যাক্সিডেন্ট করে। চেহারাও সুন্দর, স্মার্ট চেহারা। এই সন্তানের মা বাবার কত কষ্ট। এই চিন্তা করে ফেসবুকের খবরের মধ্যে যখন ঢুকি, দেখি কমেন্টসের মধ্যে সব লেখা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আগে কেন বললো না? চিন্তা করি কি ব্যাপার। এরপরে অনেক কমেন্টসের মধ্যে দেখা যায় ওর চেহারা যদিও সুন্দর, ও হয়তো জালেম ছিল, না হলে জালেমের সহযোগী ছিল। এজন্য ওর মৃত্যুতে মানুষ আনন্দ করতেছে। এ কেমন জীবন চিন্তা করেন তো।
আমি আপনি দুনিয়া থেকে চলে গেলাম, মইরা গেলাম, আমার আপনার মৃত্যুতে মানুষ যদি খুশি হয়, এর চাইতে ব্যর্থতার আর কিছু আছে কত? এজন্য জীবনটা কেমন গঠন করা দরকার। কবিতা আছে না, যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি প্রিয় গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ আমাদের এমন জীবন গঠনের তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট হইতেছে না তো? অল্প সময়ের মধ্যে, একেবারে অতি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। কিফিল যে রাতে তাওবা করছে, এলাকার মানুষ কি জানে? জানে না, এই জন্য আনন্দ করতেছে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা এবার কিফিলের দরজার উপরে কুদরতি ভাবে লেখা দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল, তোমরা কিফিলকে জালেম বলো না। কিফিল তাওবা করেছে, কিফিলের তাওবা আল্লাহ কবুল করেছে, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তোমরা তারে জালেম বলো না। একটু চিন্তা করেন, এত বড় জালেম, এমন কোন পাপ নাই সে করে নাই, একটা চিন্তা, একটা কথা তার জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। হয়তো ওই লোকটা রাতে যখন বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করতেছে হিসাবের পর, যে আজকে তো আমার গুনাহ বেশি সওয়াব কম। বিগত হায়াতের হিসাবটাও যদি এমন হয় যে গুনাহ বেশি সওয়াব কম, আর এই রাতটা যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে গুনার বোঝা নিয়ে উপস্থিত হওয়া লাগবে, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। হয়তো এই চিন্তাটা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারে। হয়তো লোকটা খালেস তাওবা করবে। বলেন তো, খালেস তাওবা যদি করে, গুনাহ যত বড় হোক না কেন মাফ করে দেয় কে? বান্দার হক যদি সম্পৃক্ত থাকে ওটার বিষয় আলাদা। এমনে পাপ যত বড় হোক, যত বড় পাপ হোক, এই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাপ যত বেশি হোক, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কেউ যদি মনে করে আমার এই পাপ আল্লাহ ক্ষমা করবে না বা পারবে না, তাহলে আল্লাহকে ক্ষমা করার ব্যাপারে অক্ষম মনে করা হবে। আল্লাহ কি ক্ষমা করতে অক্ষম? যত বড় গুনাহ হোক আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? এজন্য হয়তো ওই লোক চিন্তা করছে, এই চিন্তা তার অন্তরে তাওবার আগ্রহ পয়দা করছে, ও তাওবা করছে, কেউ না জানে। অনেক সময় আমাদের বুজুর্গানে দিন, মুহাক্কিক পীর মাশায়েখগণ আমাদেরকে মজলিসের মধ্যে তাওবা করান। এখন কেউ যদি মুখ দিয়েই বলে, অন্তর দিয়ে যদি সে অনুশোচনা বোধ না থাকে, ওই মৌখিক তাওবা তো কবুল হবে না। কিন্তু ও হয়তো একা করতেছে, কেউ নাই, কিন্তু অন্তর থেকে করতেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তারে মাফ করে দিবে। আল্লাহ না করুক, ওই রাতটা যদি তার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে কি হলো? বলে কিয়ামতের দিন আমল নামায় গুনাহ শূন্য অবস্থায় উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ তাআলা যখন কেউ গুনার ব্যাপারে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা ওই গুনাহ মাফ কইরা ওই খালি জায়গারে নেকের দ্বারা ভরপুর কইরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাওবা করার পরে শর্ত কি? এরপরে সে আমলে সালেহ করবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। তাহলে আমরা রাতের বেলা একটু হিসাব করতে পারবো তো 1-2 মিনিটে? এতটুকু কাজ করি, জীবন পরিবর্তনের কারণ হয়ে যাবে। আমরা যদি মনে করি যে আমার দাদা মরছিল বয়স 85, বাপ মরছে 80 বছর,
আমি কি 80 বছর না হইলে কি মরমু? এত সহজ? এর কি কোনো নিশ্চয়তা আছে মরার? স্বাভাবিকভাবে বৃদ্ধদের চাইতে তরুণ যুবক এদের মৃত্যুর হার বেশি, মধ্যবয়সী মানুষের মৃত্যুর হার বেশি। এজন্য আমাদের সতর্ক সচেতন হওয়া দরকার, আছে না নাই? আছে। তাহলে তাকওয়া অর্জনের 3টা পদ্ধতি আমরা জানছি। কয়টা পদ্ধতি? 1 নাম্বার, সত্যবাদীদের সঙ্গে হব। 2 নাম্বার, রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। 3 নাম্বার, আমি হিসাব করব, নিজের দিকে নজর দিব, আগামীর জন্য কি পাঠাইলাম। আরো অনেক পদ্ধতি আছে, ওগুলো থাকলো। এই 3টার উপরে আমরা আমল করি, দেখবেন মুত্তাকি হওয়া যাবে। কি হওয়া যাবে? দেখবেন আল্লাহর ভয় অন্তরে আসবে, সাথে সাথে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা সহজ হবে। এখন আপনি দুনিয়ার এই ভোগ বিলাস, আনন্দ, এগুলো গুনার সামগ্রী হওয়ার কারণে আপনি এগুলা থেকে পরহেজ থাকবেন, বিরত থাকবেন, বেঁচে থাকবেন। এই দুনিয়ায় পাপ থেকে বাঁচবেন। আল্লাহ শুধু আখেরাতে প্রতিদান দিবে তা না, দুনিয়ায়ও দিবে। সুবহানাল্লাহ।